প্রসঙ্গত উল্লেখ্য 30 মে ইডির নোটিশ পেয়েছিলেন অভিনেত্রী। সেই সময় তিনি জানিয়েছিলেন তিনি বিদেশে রয়েছেন। 6 জুনের পর হাজিরার জন্য সময় দেওয়া হোক তাকে। এরপর 7 জুন ফের নোটিশ পান ঋতুপর্ণা। নতুন ছবি মুক্তির দিনই রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ফের নোটিশ দিল ইডি। 19 জুন অভিনেত্রীকে ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ছবি অযোগ্য, যার প্রিমিয়ারে উপস্থিত হয়েছেন অভিনেত্রী। এটি প্রসেনজিৎ ও ঋতুপর্ণা জুটির 50তম ছবি। 90% ফুল। এটা সত্যি আমাদের পাওনা। প্রিমিয়ারে এসেছেন যারা আমাদের বন্ধু বান্ধব, আমাদের কাছে এটা একটা ঐতিহাসিক প্রিমিয়ার বলা যেতে পারে। কারণ যখন 30 বছর আগে নাগপঞ্চমী করেছিলাম তখন ভাবিনি যে আজ এই 7 জুন 24 আমার আর ঋতুর 50তম ছবি হবে, এটা ভাবিনি সত্যি কথা। এটা হ্যাঁ, তো এটা দর্শকদের কাছে, মানে দর্শকরা তৈরি করেছেন, পরিচালকরা, তাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। খুব ভালো লাগছে। প্রসঙ্গত 5 বছর পর ফের কেন্দ্রীয় এজেন্সির রাডারে উঠে এলো অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রোজভ্যালির পর এবার রেশন দুর্নীতি মামলায় তাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে দাবি, রেশন দুর্নীতি মামলার তদন্তে অভিযুক্তদের অ্যাকাউন্ট খতিয়ে দেখতে গিয়ে সামনে আসে ঋতুপর্ণা সেনগুপ্তর নাম। রেশন দুর্নীতির টাকা কি ঘুরপথে তার অ্যাকাউন্টে গিয়েছিল? এই বিষয়ে অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। এখন প্রশ্ন হলো, ইডির ডাকে সাড়া দিতে পারেননি অভিনেত্রী, কিন্তু বিদেশ থেকে হাজির হয়ে গিয়েছেন সিনেমার প্রিমিয়ারে। এটা কি একেবারে খুব স্বাভাবিকভাবে ঘটেছে, নাকি ইডির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার সময় নিচ্ছেন অভিনেত্রী? তাহলে কি দুর্নীতিতে তিনিও যুক্ত, তাই কি ভয় পাচ্ছেন ইডির মুখোমুখি হতে? এখন প্রশ্ন এটাই। অঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।